হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? টেম্পল রান এমন একটি গেম যেটা কিনে আমরা সকলেই খেলেছি। বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে এই গেমটি একটি সত্য ঘটনাকে নিয়ে বানানো হয়েছে, অর্থাৎ এই গেমের একটা ব্যাক স্টোরি আছে। কিন্তু বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের মাঝে অনেকগুলো টেম্পল রান গেম তৈরি হয়েছে, যেমন টেম্পল রান 1, টেম্পল রান 2 ইত্যাদি। এরকম আরও অনেকগুলো টেম্পল রান গেম আছে, আর এগুলো তৈরি করানো হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। তো গাইস, তোমরা যদি কখনো টেম্পল রান গেমটি খেলে থাকো তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করে দিও। সো লেটস স্টার্ট দ্য বিল্লা সুপার ফ্যাকশন। তো বন্ধুরা, 1990 সালে ব্রাজিলের অ্যামাজন জঙ্গল থেকে একটি লোক বেরিয়ে আসে। লোকটির অবস্থা ছিল খুবই খারাপ, এই কারণে স্থানীয় লোকেরা তাকে হসপিটালে ভর্তি করে রাখে। আর কিছুদিন ট্রিটমেন্ট করার পর লোকটির সেন্স ফিরে আসে এবং তাকে সবাই বলে তার এই অবস্থা কিভাবে হলো। তখন সে লোকটি সব ঘটনা খুলে বলতে থাকে যে কিভাবে সে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। লোকটি তখন বলে তার নাম জনতন ড্রেক, তিনি ইউএস থেকে এসেছেন, তিনি একজন আর্থিলোটিস্ট। তিনি তার একটি টিমের সাথে অ্যামাজনে একটি হেরের টেম্পল বা একটি মন্দির খুঁজতে এসেছে। আর কিছুদিন খোঁজার পর তারা ওই মন্দিরটি খুঁজে পায়, কিন্তু মন্দিরে থাকা আদিবাসীরা তাদের উপর হামলা করে এবং তাদেরকে আটকে রাখে। আটক করার পর তারা দেখতে পায় তাদের আদিবাসী খুবই বড়, আর এই আদিবাসীদের কাছে অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে যেগুলো দেখতে প্রায় বানর বা গরিলার মতো, কিন্তু সেগুলো বানর বা গরিলা কিছুই না। আর কিছুদিন যাওয়ার পর তারা আরো জানতে পারে ওই আদিবাসীরা এল ডোরাডো নামে একটি মূর্তিকে পূজা করে, আর মূর্তিটি সম্পূর্ণ সোনার তৈরি এবং গোলাকার। আর মূর্তির পূজা করার জন্য প্রতিদিন জনের টিম থেকে একজন করে বলি দিত। এভাবে অনেক দিন কেটে যায়, তার টিমে বলি দেওয়ার মতো আর কেউ ছিল না। তখন জনের উপর এক আদিবাসীর অনেক মায়া হয়, আর সে জনকে পালাতে সাহায্য করতে চায়, তবে একটি শর্তে। শর্তটা হচ্ছে যখন সে পালাবে এখান থেকে, তখন এই এল ডোরাডো নামে মূর্তিটি তাকে চুরি করে নিয়ে যেতে হবে, কারণ ওই মূর্তিটি না থাকলে আর এই আদিবাসীরা কখনো খুনাখুনি মারামারি করবেন না। আর কিছুদিন পর জন ওই আদিবাসীর সাহায্যের কারণে ওইখান থেকে পালাতে পারে এবং পালানোর সাথে সাথে ওই এল ডোরাডো নামে মূর্তিটিও চুরি করে। কিন্তু চুরি করার সাথে সাথে ওই বড় বানর বা গরিলাগুলো জনকে তাড়া করতো এবং ওই বিশাল আকারের বানরগুলো আদিবাসীরা পালন করতো, আর এল ডোরাডোকে সে রক্ষা করতো। তখন জন দৌড়াতে থাকে এবং জনের পিছনে ওই বড় বানরগুলো দৌড়াতে থাকে, বানরগুলো তার পিছু ছাড়ছে না। তারপর এই গল্পগুলো বলার পর কেউ বিশ্বাস করে না। তারপর জন তার ব্যাগ থেকে ওই এল ডোরাডো মূর্তিটি বের করে সবাইকে দেখায়, তারপর সবাই বিশ্বাস করে জনের কথা। তো গাইস, বর্তমানে ওই স্বর্ণের তৈরি এল ডোরাডো মূর্তিটি আছে ব্রাজিলের একটা ন্যাশনাল মিউজিয়ামে। আর আস্তে আস্তে এই গল্পটা পুরো দুনিয়াতে ছড়িয়ে যায়। তারপর অনেক বছর পর 2006 সালে একটি গেম কোম্পানি এই গল্পের উপরে একটি গেম বানাতে চেয়েছিল, আর প্রায় 4 বছর পর এই গেমটি তৈরি করে এবং 2011 সালে গেমটি লঞ্চ করে। আর এই কোম্পানি এই গেমের নাম দিয়েছিল টেম্পল রান। আর এভাবেই আমাদের তৈরি হয় সেই প্রিয় টেম্পল রান গেম। আর এই গেমের কখনোই এন্ড হবে না, এই গেমের কোনো এন্ড নাই। ও বন্ধুরা, তোমরা যদি এরকম রহস্যময় গল্প আরো শুনতে চাও তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, মাস্ট বি কমেন্ট করো। আর নেক্সট পার্টে দেখা হচ্ছে অন্য কোনো রহস্যময় গল্পতে। সো টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।